আজ বুধবার ২রা ভাদ্র ২০২৬ সালের ১৯ আগস্ট, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। আর আপনারা পারলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করুন। কোনো কিছু না পারলে ৫ বার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা, অথবা ওম গাং গণেশায় নামা, অথবা ওম গম গণপত্তায় নামা। যেটি ভালো লাগে সেটি বলুন। 5টি দুর্বাঘাস পারলে গণেশের মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই। আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন উত্তর পূর্ব কোণে রাখলে বেটার ফল পাবেন। ঈশান কোণে এবং গণেশের সুর বা ট্রাঙ্কটি কিন্তু গণেশের লেফট সাইডে থাকা চাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রগত গোচর করতে চলেছে। বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, উচ্চস্থ ছিলেন, অতিচারী ছিলেন, কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন। আজকের দিনেই কিন্তু তিনি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করতে চলেছেন। আর ৩১শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্লেষা নক্ষত্রেই থাকবেন। তাহলে বুধের বুদ্ধি অর্থাৎ বুধের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন করার ক্ষমতা এবং বৃহস্পতির জ্ঞান, ঐশ্বর্যের পাওয়ার, এই দুইয়ের ডেডলি কম্বিনেশনে আগত ২-২.৫ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, তবে রাজযোগ চ্যানেলে নয়। অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আপনারা সার্চ করুন। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমাকে দেখতে পান, ওখানে আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনারা অবশ্যই ব্লু কালারকে অ্যাভয়েড করুন, সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন। হিজড়াদেরকে সম্মান দিন, তাদেরকে কিছু দান ধ্যান কিন্তু করতেই পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কথাবার্তা বলবার আগে 10 বার ভাবুন কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, কিভাবে বলছেন। আপনি না জানতেই, আপনি অবোধভাবেই কিন্তু আপনার এমন কোনো মতামত প্রদর্শন করবেন যার কারণে কারোর না কারোর কোনো অনুভূতিতে আঘাত কিন্তু লাগতেই পারে। তাহলে ভাবনা চিন্তা করে একটু কথা বলুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে বার করে আনুন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থের অপচয় করা থেকে আপনারা বিরত থাকুন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আর হ্যাঁ, লগ্নির ব্যাপারে বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি চেষ্টা করুন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু বেটার। দীর্ঘমেয়াদী কোনো সুবিধা আছে এমন কোনো প্রকল্পে কাজ আপনাদের করা উচিত। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। গৃহের পরিবেশ ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। আপনার উচিত মাথা ঠান্ডা রাখা। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র।